কারণ মেডিসিন মেডিসিন খাওয়া কবুতরগুলো সব হইলো হয়ে যেতেছে হাইব্রিড। আর পানির ভিতরে যদি মনে করেন একটু ফিটকারি টিটকারি দিতে পারেন। আসসালামু আলাইকুম। তো আজকে আসলে আমরা হাটে যেতে পারি না যে কোনো একটা কারণে, যার কারণে আমাদের বাসার ভিডিও দেখবো। আর যে প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে, এই গরমে রাস্তায় ঘোরাঘুরি তো অসম্ভব। তো আজকে দেখেন বাসার কবুতরগুলোরে সবগুলোরে দেখতে পাবো। তো দেখেন বাসার আর কি সবগুলো আমি চালে ছাড়ছি, কি অবস্থা বাসার কবুতরগুলো। আসসালামু আলাইকুম। শুধুমাত্র আপনাদের জন্যই আপনার কবুতরের খামার অথবা দোকানের ভিডিও করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই নাম্বারে। এই যে দেখেন, দেখছেন সবগুলোরে চালে ছাড়ছি, এই হলো অবস্থা এদের। আপসাইতেছে সব, আর এগুলোর এখনো ছাড়ি নাই, এগুলোর এখন ছাড়বো সবগুলারে। আর এই যে পানি, এই যে ওদেরও ছেড়ে দিলাম, সবগুলা বেরোইতেছে। বেরো 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 বেরো, সবাই বেরোইতেছে। এখন সবাই এইটার মধ্যে পানি দিব আমি। একটু আগে পানি ডালছিলাম, শুকিয়ে গেছে। এই যে দেখেন গোসল করতে আসতেছে, পানি দিয়ে পাগল হয়ে যেতেছে। ঠিক আছে, তো সবাই পানি দেওয়া হইতেছে। এই যে আসা শুরু হয়েছে, আর ওরা তো এখানে বের হইতেছে। সবাই এখন গোসল করবে আইসা এই গরমে। আসলে মানুষের জীবনই চলতেছে না, অবজীবন কিভাবে চলে বলেন? যদি একটু গোসল টোসল করতে না দেওয়া হয়, একদম সব মারা যাবো। প্রচন্ড পরিমাণে গরম পড়ছে। এই যে দেখেন ওদের কি হাঁপানটা হাঁপাইতেছে, বুঝছেন কি পরিমাণে হাঁপাইতেছে। গোসল, এই যে সুরমা খাকি, আর সুরমা খাকির মাদিটা কোথায়? মাদিটা ছাড়ছি ওই যে, ওই যে দেখেন উড়াল দিতে যেতেছে। এই যে মাদিটা, ওরাও ছেড়ে দিচ্ছি, সবগুলোরই ছেড়ে দিচ্ছি। সবাই এখন আইসা টুকটুক করে গোসল করবে। এরাও বাইরেতে যেতেছে যে আমরা একটু গোসল করি। তো বেরোইলে বেরোও তোমরা, সবাই হাঁপাইতেছে। এই যে বেজি নটটা, মাশাল্লাহ খুব সুন্দর একটা নর। ওর সময় অন্যরকম, নাকশা নুকশায় আলাদা। ওই ভয় পাইছে, খুবই অ্যালার্ট। উড়ালতে চলে গেল। এই যে সবাই এক এক করে এখন সবাই আসবে, একজন দুইজন আসা শুরু হইলেই সবাই অটো চলে আসে। আর এই কটা আটকে রাখছি কারণ এগুলো হলো শুধু শুধু ডিস্টার্ব, যার কারণে আটকে রাখছি। আর ওরা গোসল করুক, ঠিক আছে। এই যে আমাদের রেসারের নতুন বাচ্চা, ওরে সাইডে রাখছি, ও পরে দুবার ধান্দা করে। ও সাত আটটা তো ডিজেল বাচ্চাটা তো দেখা যেতেছে না, বুঝলাম না। সাতের বাচ্চাটা কোথায়? ওই যে সাতের বাচ্চাটা, এই যে এটা হলো সাতের বাচ্চা, গিজেল আসছে। সবাই গোসল করতেছে। আসলে এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে, এই যে সব কবুতর একসাথে বসে আছে। আর এই যে গিয়ে চললি, এটা ছাড়ছি, এইটা একটু ডিস্টার্ব করে বেশি। এটা হলো বড় নর বাচ্চাটা, আর মাদি বাচ্চাটা খুব সুন্দর উড়ে, ডিস্টার্ব করে বেশি। আসলে আমরা যারা কবুতর পালি, আমাদের উচিত কবুতর গুলোর এই গরমে মিনিমাম সপ্তাহে দুইবার তিনবারের বেশি গোসল করতে দেওয়া। নাহলে কবুতর গুলোর অবস্থা খুবই খারাপ হয়। আবার যারা আমরা থর করি, অনেকে কি করে থর ওই একদম ফিসাবিল্লা ফালায় রাখে। ওদের তো আকাশের চেহারাই দেখতে দেয় না, গোসল তো দূরের কথা। আর ওদিকে আমাদের জেনি ডাকতেছে, জানি না উদয় ডাকতেছে, ব্যবহার করতেছে, জানি না কেন ব্যবহার করতেছে অযথা। এই যে দেখেন আমাদের মুসল্লম বাচ্চা কোথায় গেছে। এই টুকটুক আড়ায় যায়, বামে যায়, এক দুই চক্কর দেয়। আর ওর সাতের বাচ্চাটা এই যে এখনো বেরোয় নাই, এই যে সাতের বাচ্চাটা এখানে বসে আছে। ও হয়তো বা নামতে পারে একটু পরে। এই যে বেজি বাচ্চাটা দেখে, ঘরের বাচ্চাগুলো মাসাল্লাহ টুকুর টুকুর করতেছে, এই যে সবগুলা। এই গিজেল বাচ্চাটা গেছে ওইখানে, নতুন গিজেল বাচ্চা। এই কিন্তু নতুন আড়াই গেল, এই যে সানসেটে গেল, আগে কিন্তু কখনোই না, আজকে ফার্স্ট গেছে। আর এই খাকি নরে অনেকদিন পর ওর মাদিরে পাইছে, তো যার কারণে এরকম লাফালাফি করতেছে। ওদের কিন্তু জোড়া ভেঙে দিচ্ছে কবে। এখন এই খাকি নটটার সাথে আমাদের মাদি আছে, নাপ্তা মাদিটা কোথায়? নাপ্তা মাদিটা, নাপ্তা মাদিটা এই যে এখানে বসে আছে। এই যে এই নাপ্তা মাদিটার সাথে জোড়া দিব। এই খাকি নটটারে নাপ্তা মাদির সাথে জোড়া দিব, কেমন হবে বাচ্চাটা? বাচ্চা কাচ্চা কেমন হতে পারে আপনারা একটু কমেন্টে জানাতে পারেন আমাদের। সবাই আসতেছে কম বেশি, বাচ্চাগুলোও নামছে। সবাই গোসল করুক, গোসল করলে মোটামুটি অসুখ বিসুখটা খুব কম হয়। আর পানির ভিতরে যদি মনে করেন একটু ফিটকারি টিটকারি দিতে পারেন, তাহলে তো মনে করেন সোনায় সোহাগা যেটা বলে। ঠিক আছে,
অনেকে হলুদ দেয়, হলুদ দিলেও সমস্যা নাই। একটু টুকটাক এটা ওটা প্রাকৃতিক জিনিসগুলা মেডিসিন, আমি মনে করি মেডিসিনের থেকে প্রাকৃতিক জিনিসগুলা ফেভার করা বেশি ভালো, ওইগুলা ভালো আমি মনে করি। কারণ মেডিসিন মেডিসিন খাওয়া কবুতরগুলো সব হইলো হয়ে যেতেছে হাইব্রিড। এই যে দেখেন একটা লাল চুলি রাখছি আমরা, টকটকা লাল চুলি, ওর চোখটা পুরো পাথর চোখ, দেখছেন? অস্থির লেভেলের একটা কবুতর, পুরো পাথর চোখের কবুতর। আসলে এই গরমে আমি এই জায়গায় বসে আসি যে আমি টিকতে পারতেছি না, ওরা যে কিভাবে টিকে আল্লাহ জানে, জানি না, আল্লাহ তার ভালো। গিজেল বাচ্চা ছাইড়ে রাখলাম আজকে, দেখা যাক কি করে। টুকুর 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 করতেছে। এই যে দুই মুসলমান ভাই বোন এক জায়গায় বসে আছে, চাইলে বেরোবে নাইলে না, এগুলো না প্যারা নেই না, শুধু শুধু ওদের খোঁচাখুচি ঠিক আছে না, খোঁচা নেই বলো। এই যেমন লাল খাকি দেখতেছেন, লাল খাকি গুলা জোড়া দিছি, এবার আবার নতুন করে দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। এই যে এটা কিন্তু খাকি আমাদের ঘরের বাচ্চা, দেখছেন? আসলে লুক অস্থির লেভেলের লুক আসছে, আমার কাছে খুব পছন্দ। আরেকটা বাচ্চা আছে, এই যে আরেকটা, এটা দুই ভাই বোন, দুজন সেম দেখতে। এই দেখেন মুসলমানের বাচ্চাগুলো ক্ষমা দেখেন, আপনারা হয়তো বা ভালোভাবে ক্ষমা দেখতে পারেন নাই, তো মুখটা খুব ভালোভাবে দেখাই দিলাম আমি। এই যে চেহারাটা দেখছেন বড় সুন্দর। ওই যে একটা, দুই ভাই বোন, মাদিটার আপনার 13 দম আর নটটার হলো 12 দম। আর এখানে যে যে নতুন আরেকটা বাচ্চা নিচ্ছে সিঙ্গেল, ও ওর সাথেটা তো মারাই গেল, ও 12 দমই হয়েছে। আর এখানে এই যে দোবাজ বাচ্চাগুলো মাশাল্লাহ বড় হইতেছে, আমাদের অস্ত্র। এরা বড় হইলে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবে যদি ইনশাল্লাহ। আর এই পছন্দের নর, পেটকি নর, ওর বাচ্চা দুইটা মাশাল্লাহ ফুটছে, লোতা সাইজও হয়েছে, দেখাইতেছে আপনাদের। এই যে এই দুইটা ওর বাচ্চা মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে। ওই নরের বাচ্চা আর মা, ওদের মা দেখাইতেছে, ওদের মা হইলো এই যে মাদি, এই মাদিটা হইলো ওদের মা। এবার ওই মাদির সাথে এই নর জোড়া দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আর সবজি জোড়া জোড়া দিছিলাম, কিন্তু ওদের ডিম ওদের তলায় নাই, ওদের তলায় হলো খাকির ডিম দাও আমার, পরের বার ডিম বাচ্চা করবো ওদের। আর এখানেও ওদের ডিম না, এখানেও আপনার হলো কাজ করা সুন্দর সুন্দরী যে মাদিটা আছে, ওইটার ডিম দেওয়া। এখানে একটা ডিম নষ্ট হয়ে গেছে, আর একটা ডিম জমছে, তো ওইটা রেখে দিছি। অলমোস্ট এদের অর্ধেকের বেশি গোসল করা শেষ। এই যে রেসারের বাচ্চা, এইগুলোরে ছাড়ি না, লাফালাফি করে, যদি এই কারণে ছাড়তেছি না। ওইটারে ছেড়ে দিতে ভুল করলাম, ওইটা কই যে দেখেন লাফাইতেছে কিভাবে, দেখছেন? এই যে এদিকে চলে গেছে। নতুন বাচ্চায় একটা সমস্যা, ছেড়ে রাখলে লাফালাফি করে বেশি। আজকে কিন্তু ফার্স্ট ছাড়ছে, এর আগে কিন্তু কোনো সময় ওরা ছাড়িনি। তো দেখেন লাফাইতেছে কিভাবে, হারায় হুরায় যায় যে এই টাইম, এই বয়সের বাচ্চাগুলো হারায় বেশি, ঠিক আছে? তো এই টাইমেই বাচ্চাগুলারে টেক কেয়ার করা বেশি উচিত, নাইলে হারায় হুরায় যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই এরকম লাফালাফি করবো বিদায় কিন্তু আমি এই দুইটারে ছাড়ি নাই, নাহলে কিন্তু এই দুইটারও আমি ছেড়ে দিতাম। সব একজন আরেকজনের গায়ের সাথে লেগে লেগে গোসল করতেছে, খুব সুন্দর লাগে দৃশ্য, অপরূপ দৃশ্য এগুলা। দেখেন গরমে কি পরিমাণে হাঁপাইতেছে, বৈশা আছে, তারপর যে পরিমাণে হাঁপাইতেছে। এই ওই গিজেল বাচ্চাটা কিন্তু ওরই, এই এই বাচ্চাটা কিন্তু এই নরেরই, ঠিক আছে? মাদি হইলো গিজেল, যার কারণে এই বাচ্চা গিজেল আছে। ওর মারে দেখাইতেছে, ওর মা হইলো আপনার, ওর মা কোথায়, এই যে ওর মা, এই যে এটা, এইটা হইলো ওর মা। ওই মাদি, মাদি বাচ্চা, ছোট বাচ্চাটা হয়তো। এই চুইনা নটটা আপনাদের কাছে কেমন লাগে তাহলে জানাইতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে নটটা। দেখছেন অল টাইম ও ডাকাডাকির উপরে করে, ডাকাডাকির উপরে থাকে অল টাইম, পাগলা নুরা পাগলা যারা বলা হয়, দেখছেন? হোমা অস্থির। তো আসলে গরমের মধ্যে এতক্ষণ ভিডিও করা যাইতেছে না, যার কারণে এই ভিডিওটা এখানে আমরা শেষ করতে চাচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।